নজরুল জয়ন্তী পর্ব ২। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯২০ সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত তিনি ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। করাচি সেনানিবাসে বসেই তিনি তাঁর প্রথম গদ্য বাউন্ডুলের আত্মকাহিনী এবং প্রথম প্রকাশিত কবিতা মুক্তি রচনা করেন। ১৯২১ সালের মাঝামাঝি সময়ে আলাপ হয় আশালতা সেনগুপ্তর সঙ্গে, যার সাথে প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল ১৯২৪ সালে। বিয়ের পর নজরুল ওনার নাম রেখেছিলেন প্রমীলা দেবী। নিজের বাস্তব জীবনেও তিনি প্রকৃতই সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তাই তো তিনি মুসলিম হয়েও প্রমীলা দেবীর গর্ভে হওয়া তাঁর 4 সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। ১৯২২ খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে সর্বভারতীয় সাহিত্য সমাজে তিনি খ্যাতি লাভ করেন। এই সময় তিনি ধূমকেতু পত্রিকাটিও প্রকাশ করেন, যার ১৯২২ সালের ২৬শে সেপ্টেম্বর সংখ্যায় তাঁর প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে ৮ই নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। ওই বছরই ২৩শে নভেম্বর তাঁর প্রবন্ধ গ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। ১৯২৩ সালের ৭ই জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসাবে আত্মপক্ষ সমর্থন করে একটি জবানবন্দি প্রদান করেন, যা বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। এই জবানবন্দিতে তিনি যা বলেছেন তার কিছু অংশ আমি এখানে তুলে ধরছি। এই জবানবন্দিতে কবি বলেছেন, আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়।